আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের যে ঢঙ্গের খেলা এবং বাংলাদেশ এ দলের যে ঢঙ্গের খেলা, সেটা হচ্ছে সেই বড় ভাইদের মতোই তীরে এসে তুরি ডুবে যায় এরকমটাই। তো এই দিনে হয়তো হয়তো কোয়ালিফাই করছে বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে খেলবে আগামী শুক্রবার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেখানটায় লেকিংস আছে ওইখানটায় ফাইন্ড আউট করে বাংলাদেশের আগাতে হবে এবং সেমিফাইনালে এক্সিকিউট করতে হবে প্লেয়ারদের। তবে আমি মনে করি ক্যাচে অনেক ঝামেলা হয়েছে, ক্যাচ মিস হয়েছে, ইভেন রানটাও বেশি আর কি ইনক্রিজড হয়ে গেছে। শ্রীলঙ্কার 160 রানে টার্গেট দিয়েছে, তো 160 রান বাংলাদেশ চেস করতে মোটামুটি একটা ভালো অ্যাপ্রোচ যদি থাকতো, ইন্টেন্ট থাকতো, তাহলে অবশ্যই এই 160 রান কোনো ব্যাপার না। তবে ইয়াসির আলী রাব্বি এবং কি মেহরব তারা কিন্তু বল খেয়েছে এবং ব্যাটে বলে আর কি এক্সিকিউট করতে পারেনি। সত্যি কথা বলতে সেটা কিন্তু বাংলাদেশেরই কিন্তু একটা ফেভারে ছিল জয় করার, কিন্তু শেষ পর্যন্ত জয়টা হয় নাই। তো সেই বড় ভাইদের রীতিনীতি বরাবরের মতনই পালন করে ছোটরাও সেই 6 রানে 3 রানে 4 রানে 5 রানে এইভাবে করে আমাদের সেই তীরে এসে তুই ডুবতে হয় এবং আমরা হারতে হয়। তো যাই হোক, শ্রীলঙ্কার এগেনস্টের জয়টা আসলে আমাদের ডিজার্ভ করতো, সেটা হইল না। এবং শ্রীলঙ্কার সাথে যদি আমরা পরাজয় করি, সত্যি কথা বলতে আমরা অ্যাজ এ ফ্যান হিসেবে আমাদের মাথা মুথা এমনি হ্যাং হয়ে যায়, কারণ তারা এই যে নাগিন যে দেয়, সত্যি কথা বলতে এটা আসলেই আমাদের কাছে খারাপ লাগে। তো এটা হচ্ছে মেইন কথা। আর যেখানটায় লেগেন্স আছে অবশ্যই ওইখানটায় লেগেন্সগুলো ওভারকাম করে আগামী ফ্রাইডে ইন্ডিয়ার অ্যাগেনস্টে যে খেলাটা হবে সেমিফাইনাল ফার্স্ট, ওই সেমিফাইনালে বাংলাদেশ অবশ্যই 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 বেস্টটা দিয়ে ফাইনালে যেতে হবে। শুভকামনা থাকবে সেই দিনের জন্য। অল দ্য বেস্ট বাংলাদেশ টিম টাইগার্স।